দিকে তাকাও, আমার দিকে তাকাও। মায়ের কাছে পুজো দিয়ে নিলাম এবং সুন্দর করে পুরোহিত মশাই তিলক দিয়ে দিলেন। নমস্কার বন্ধুরা, আমি প্রসূন। আমার চ্যানেল প্রসূনস ডায়েরিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আরেকটি নতুন দিনে আমি আপনাদের জন্য নতুন ব্লগ নিয়ে এসেছি। এই ব্লগ জুড়ে থাকবে মকর সংক্রান্তি, তার ইতিহাস, গঙ্গা স্নান আমরা কেন করি এবং সেই সব খুঁটিনাটি, তার রহস্য, এবং সেই সাথে আমরা আজকে একটি মেলা ঘুরে দেখব, যেটি আমাদের এখানে পৌষ পার্বণের মেলা বা গঙ্গাসাগরের মেলা, আমাদের এখানে লোকাল সেই মেলাটি আমরা আজকে ঘুরে দেখব। প্রথমেই আপনাদের সকলের কাছে একটা রিকোয়েস্ট বা অনুরোধ করি, যারা আমার চ্যানেলে প্রথমবার এসছেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। এতে আমার সমস্ত ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ মঙ্গলবার 14ই জানুয়ারি 2025। আজ হচ্ছে মকর সংক্রান্তি, যেটি পৌষ সংক্রান্তি নামেও পরিচিত। আজ মকর সংক্রান্তি। হিন্দু ধর্মে এই উৎসব অত্যন্ত গুরুত্বপূর্ণ। জ্যোতিষীরা জানাচ্ছেন এই দিনে সূর্যদেব দুপুর 2:58 নাগাদ মকর রাশিতে গমন করবেন। শাস্ত্রবিদদের মতে মকর সংক্রান্তির দিন সকালে উঠে কোনো পবিত্র নদীতে স্নান করা খুবই শুভ বলে মানা হয়। জ্যোতিষীদের মতে মকর সংক্রান্তির বিশেষ দিনে সূর্যদেব ধনু রাশি থেকে মকর রাশিতে গমন করবেন। প্রচলিত বিশ্বাস, এই দিনে পবিত্র রীতিতে স্নান ও দান করলে ব্যক্তি জীবনের সমস্ত অশান্তি ঝামেলা দূর হয় এবং ঘরে সুখ সমৃদ্ধি আসে। হিন্দু পঞ্জিকা মতে সংক্রান্তি শব্দের অর্থ হল মাসের শেষ তারিখ। এই রীতি অনুযায়ী পৌষ মাসের শেষ দিনে পালিত হওয়ার জন্য এটিকে পৌষ সংক্রান্তিও বলা হয়। প্রতি হিন্দু ঘরেই পালন করা হয় মকর সংক্রান্তি উৎসব। এদিন নানা নিয়মকানুন পালন করা হয়, কিন্তু আমাদের জানতে হবে পৌষ সংক্রান্তির উদ্ভব কিভাবে, কেনই বা পালন করা হয় এই বিশেষ দিন। পৌরাণিক কাহিনী অনুসারে মকর সংক্রান্তির দিনে পিতা সূর্য তার পুত্র শনিদেবকে নিজের বাড়িতে নিয়ে গমন করেন। এছাড়াও কথিত আছে এই দিনই মহাভারতের ভীষ্ম পিতামহ ইচ্ছামৃত্যু গ্রহণ করেছিলেন। দেবতাদের সঙ্গে অসুরদের দ্বন্দ্বের পরিসমাপ্তিও হয়েছিল মকর সংক্রান্তির দিনে। এই দিনেই অসুরদের বধ করে শুভ শক্তির বিস্তার ঘটেছিল। এই দিনটি বিভিন্ন উৎসবের মাধ্যমে উদযাপিত করা হয়, যেমন রঙিন সজ্জা, কিছু অঞ্চলে গ্রামীণ শিশুদের বাড়ি বাড়ি গিয়ে গান গেয়ে মিষ্টি বা উপহার চাওয়া, মেলা, নৃত্য, ঘুড়ি ওড়ানো, আলোর উৎসব এবং ভোজ। হিন্দু মহাকাব্য মহাভারতে মাঘ মেলার উল্লেখ রয়েছে। অনেক ভক্ত পবিত্র নদী বা হ্রদে গিয়ে সূর্যদেবকে কৃতজ্ঞতা জানিয়ে পূজা ও স্নান করেন। প্রতি 12 বছর অন্তর হিন্দুরা মকর সংক্রান্তি উপলক্ষে কুম্ভ মেলা উদযাপন করেন, যা বিশ্বের বৃহত্তম তীর্থযাত্রাগুলির একটি। এতে প্রায় 6 থেকে 10 কোটি মানুষ অংশ নেন। এই অনুষ্ঠানে ভক্তরা সূর্যদেবের প্রতি প্রার্থনা করেন এবং গঙ্গা যমুনা নদীর মিলনস্থল প্রয়াগরাজে স্নান করেন, যা আদি শঙ্করাচার্যের সঙ্গে সম্পর্কিত একটি প্রাচীন প্রথা। মকর সংক্রান্তি সৌরচক্র অনুযায়ী নির্ধারিত হয় এবং সূর্যের মকর রাশিতে প্রবেশের নির্দিষ্ট জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনার সঙ্গে সম্পর্কিত। এটি সাধারণত 14ই জানুয়ারি পালিত হয়, তবে অধিবর্ষে 15ই জানুয়ারিতে পড়ে। মকর সংক্রান্তির তারিখ ও সময় মকর রাশির নাক্ষত্রিক সময়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এই উৎসবটি ভারতীয় উপমহাদেশে ভিন্ন ভিন্নভাবে উদযাপন করা হয়। অনেক মানুষ গঙ্গাসাগরের মতো স্থানে স্নান করেন এবং সূর্যদেবের উপাসনা করেন। এটি তামিলনাড়ুতে পোঙ্গল এবং পাঞ্জাবে লোহরি নামে পরিচিত। এই দিন উপলক্ষে আমাদের দেশে বহু মেলার আয়োজন করা হয়, যার মধ্যে সবচেয়ে বিখ্যাত হল কুম্ভ মেলা। এটি প্রতি 12 বছরে 4টি পবিত্র স্থানে অনুষ্ঠিত হয়: হরিদ্বার, প্রয়াগরাজ, উজ্জয়িনী এবং নাসিক। বর্তমানে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে মহাকুম্ভ মেলা চলছে। আমাদের রাজ্যেও গঙ্গাসাগর মেলা রয়েছে। এছাড়াও আমরা আজ যে মেলায় যাচ্ছি সেটি হলো আশাপুরের মেলা। এই মেলায় প্রচুর পুণ্যার্থী এবং আমরা বর্তমানে মেলা প্রাঙ্গণে পৌঁছে গেছি। চলুন আমরা মেলাটা এবার ঘুরে দেখি সবাই, আসুন আমার সাথে। এই দেখুন আমরা পৌঁছে গেছি আশাপুর মেলায়, চলুন আমার সাথে।
আমরা মায়ের দর্শন করলাম, সুন্দর পুজো দিলাম, পুরোহিত মশাই সুন্দর করে টিপ দিয়ে দিলেন এবং এবার আমরা মায়ের দর্শন করব, মা গঙ্গার দর্শন করব। এখানে স্থানীয় মানুষেরা সকলেই মহানন্দা নদীকে গঙ্গা বিশ্বাসে পুজো করে থাকেন। আসুন এবার আমরা মহানন্দা নদীটি দেখে নিই। চলুন এবার আমরা মেলা প্রাঙ্গণটা একটু ঘুরে দেখি। আশাপুরের মেলাটি আমাদের জেলার মধ্যে খুব বিখ্যাত। সমগ্র জেলা থেকেই প্রচুর মানুষ পুণ্য লাভের আশায় এবং গঙ্গা স্নানের উদ্দেশ্যে তারা একত্রিত হন আজকের দিনে। সমস্ত সম্প্রদায়, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে এই মেলাতে মানুষ একত্রিত হন। এই মেলাটি সাম্প্রদায়িক সম্প্রীতিরও একটি অনন্য উদাহরণ। আজ এ পর্যন্তই। তাহলে আপনাদের এই নতুন ব্লগটি কেমন লাগলো? ভালো লাগলে শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন। আবার দেখা হবে নতুন পরবর্তী কোনো ব্লগে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাই, টাটা।